বাপি প্রেজেন্টেশন। নন্দ কিশোর করমন হৃদি ব্রজ ধামে বাজাও বাঁশরি। যা কিছু আমার ছিল এইভাবে শ্রীরাম কাঁদছে। কেটে গেল সারা দাপর যুগ, চলে এলো কলিযুগ। সেই শ্রীরাম আজও সেই গুহার মাঝে বসে আছে। কানাই, আমার কথা তোর একবারও মনে নেই? কেটে গেল কত কাল। কানাই, তুই আমায় কি করে ভুলে গেলি? তুই ছাড়া আমার একমাত্র আর কেউ নেই। তুই কেমন করে আমার কথা ভুলে গেলি? অঝর ঝরায় কাঁদছে মা। কত কাল কেটে গেছে। শ্রীরাম সেই গুহার মাঝে কাঁদছে আর বলছে, আমি কতদিন নেবে কবে আসিবে করিতে কত কবে আসিবে করিতে যদি আওয়াজ হয়, ভাবে ওই যে আমার কানাই এসেছে। বলে, কে রে কানাই এলি? আমার কানাই। তোমার প্রেম রসে আমি ছিলাম অঙ্গীকারে, বরসার অভিমানে আমি পেলাম না তোমারে।
আমি পেলাম না তোমারে সেবা করলি একমাত্র কানাই ছাড়া আমাকে আর কেউ বোঝে না রে কানাই। ওরে কানাই, এমন সাজা দিয়ে তুই কোথায় চলে গেলি, কোথায় গেলি? তোমার প্রেম রসে ছিলাম অঙ্গীকারে, বড় সার অভিমানে আমি পেলাম না তোমারে। তোমার প্রেম রসে আমি ছিলাম অঙ্গীকারে, সার অভিমানে আমি পেলাম না তোমারে। কবে আসিবে কানা করিতে উঠা কানাই রে একেবারে দেখা দে দেখা দে রে। এইভাবে শ্রীরাম কাঁদছে। আর মহাপ্রভু কোথায় গো? না সেই সুরধ্বনির তীরে। সেই সুরধ্বনির তীরে দাঁড়িয়ে শ্রীরাম শ্রীরাম বলে ডাকছে। এদিকে শ্রীরাম সেই গুহার মাঝে বসে বসে কানাই কানাই বলে ডাকছে। এদিকে শ্রীরাম শ্রীরাম বলে যখন মহাপ্রভু ডাকছে, এই ডাক যখন শ্রীরামের কর্ণে প্রবেশ করেছে, অমনি শ্রীরাম বলে উঠল, কে 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 তুমি অমন করে আমায় ডাকছো? তুমি কে? কে তো আমার খুব চেনা ডাক, এ তো আমার ভাই কানাইয়ের ডাক, এ তো আমার ভাই কানাই ডাকছে। এইবার তাড়াতাড়ি করে সেই গুহার ভিতর থেকে বাহিরে বাবা আসছে, হামাগুড়ি দিয়ে আসছে। কেন না, যখন সেই গুহার মাঝে গিয়েছিল তখন ছোট্ট শ্রীরাম ছিল, আজ বড় হয়ে গেছে, সারা দাপর যুগ কেটে গেছে ওই গুহার মধ্যে। আর যখন ওই সোজা হয়ে দাঁড়িয়েছে না, সেই দাপর যুগের 7 হাত মানুষটা আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না, গুহার মাথায় ঠেকে যাচ্ছে। তাই হামাগুড়ি দিয়ে বাহিরে বাড়ি এসছে। বাড়ি এসে দেখে আকাশে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের আলোতে শ্রীরাম বাইরে এলো। যেই নিজের দিকে তাকিয়েছে, নিজেকে চিনতে পারছে না, নিজের দিকে তাকিয়ে চমকে উঠল, কে আমি? আমি কে? দাড়িতে নেমেছে বিশাল জট, মাথায় নেমেছে বিশাল জট, হাতের নখগুলো বেড়ে গুলিয়ে গুলিয়ে তাল তাল হয়ে গেছে। নিজেকে চিনতে পারছে না, কে কে আমি? এমন সময় ডাক আসছে, শ্রীরাম
ওরে শ্রীরাম রে শ্রীরাম ওমা এইবার পাগল পাড়া হয়ে সমস্ত বৃন্দাবন ঘুরছে, সমস্ত বৃন্দাবন ঘুরছে, দ্বাদশ বন পরিক্রমা করছে, কুঞ্জবন নিকুঞ্জবন যমুনার তীর সমস্ত জায়গায় কৃষ্ণকে খুঁজছে, কোথাও কৃষ্ণকে খুঁজে পেল না। অবশেষে ঘুরতে ঘুরতে কোথায় এলো না নীল যমুনার তীরে। যমুনা 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 বল বল আমার কানাই কোথায়, যমুনা বল আমার কানাই কোথায়। ওরে নীল যমুনার জল বল রে মোরে কোথায় ঘন যমুনার জল রে মোরে কোথায় ঘন কৃষ্ণ বলো এই কলি যুগে আবার কোথা থেকে শ্রীরাম এলো। যমুনা তুই আমায় চিনতে পারছিস না, আমি সেই শ্রীরাম। যমুনা বল বল আমার কানাই কোথায়। ওরে কোন কুলে মনের মাঝে আমার কানু কেনু বাজে, কুলে গো মনের মাঝে আমার কানু কেনু বাজে, কোন কুলে মনের মাঝে আমার কানু কেনু বাজে, কোন কুলে গো মনের মাঝে আমার কানু কেনু বাজে, বৃন্দাবনে কোন পথে আজ বৃন্দাবনে কোন পথে বৃন্দাবনে কোন পথে আজ বৃন্দাবনে কোন পথে
হবে? বলো, তুমি এতদিন কোথায় ছিলে? আমি আমি সেই গিরি গোবর্ধন গুহার মাঝে ছিলাম। তা তুমি এতদিন খোঁজ রাখোনি কেন? এখন তো কলিযুগ, দাপর যুগ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, আর তুমি এই কলিযুগে এসে কৃষ্ণ খুঁজতে এসেছো? যদি কৃষ্ণ খুঁজতে এসেছো, তুমি আমার কাছে এলে কেন গো? আমি তো একটা নদী, আমি কি তোমার মতো চলতে পারি যে তোমার কৃষ্ণ খুঁজে দেব? তুমি যাও না, অনেক নদীবাসী আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আমি গিয়েছিলাম। গিয়েছিলে? আমি সুধাই ব্রজে হরের দ্বারে, কৃষ্ণ কোথায় বল? কেউ জানে না কোনো কথা, সবার চোখে জল। সুধাই ব্রজে ঘরের দ্বারে, কৃষ্ণ কোথায় বল? কেউ জানে না কোনো কথা, দেখি সবার চোখে জল। আমি সুধাই ব্রজে হরের দ্বারে, কৃষ্ণ কোথায় বল? কেউ জানে না কোনো কথা, সবার চোখে জল। আমি সুধাই ব্রজে ঘরের দ্বারে, কৃষ্ণ কোথায় বল? কেউ জানে না কোনো কথা, সবার চোখে জল। বল রে আমার শ্যামল কোথায়? কোন মথুরায় কোন দ্বারকায়, বল রে আমার শ্যামল কোথায়? কোন মথুরায় কোন দ্বারকায়। কোথায় গেলে শুনতে পাবো সে রাধা রাধা নাম? পুরী নীল যমুনার ধার, যমুনা যমুনা বলে রে বলে রে রে। ওরে যমুনা 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 বলে বলে রে ওরে যমুনা। যমুনা বলছে, এই শ্রীরাম, শ্রীরাম, তুমি যদি সেই দাপর যুগে শ্রীরাম হবে, তুমি জানো না এখন তো কলিযুগ, এই কলিযুগে তোমার কৃষ্ণ আর এখানে থাকে না। আমি শুনেছি তোমার কৃষ্ণ সেই নবদ্বীপে গিয়ে বাসা বেঁধেছে। আর এখন যদি তুমি কৃষ্ণ পেতে চাও, যাও সুদা সেই নবদ্বীপে চলে যাও। যেই নাই বলেছে অমনি ঝাঁপিয়ে পড়লো যমুনার জলে। যমুনা গভীর প্লাবিত হচ্ছে, হঠাৎ যমুনা শান্ত হয়ে গেল, পার হয়ে গেল যমুনা। এইবার যমুনার পার হয়ে এসে কোথায় এসেছে গো? না সুরধনির তীরে, যেখানে সুরধনির মরাল ঘাট, এখন যেটা হয়েছে লঞ্চ ঘাট। সেই মরাল ঘাটের এপারে এসে দাঁড়িয়েছে, আর মহাপ্রভু সুরধনির অপর দিকে মরাল ঘাটে দাঁড়িয়ে শ্রীরাম শ্রীরাম বলে চিৎকার করছে। যেই শ্রীরাম শ্রীরাম বলে চিৎকার করছে, অমনি শ্রীরাম ঝাঁপিয়ে পড়ল সুরধনির জালে। তখন মহাপ্রভু সুরধনিকে বলছে, সুরধনি, সুরধনি, তোমার এই প্রবল গতিবেগ কমিয়ে দাও, যাতে আমার ভক্ত এপারে আসতে পারে। সে তো সাঁতারও জানে না, তোমার জলে যদি তার প্রাণ যায়, তাহলে ভগবান নামে আমার যে কলঙ্ক হবে। সুরধনি, তোমার এই প্রবল গতিবেগ কমিয়ে দাও। সুরধনি বললেন, তাই হবে প্রভু। যেই না গতিবেগ কমিয়ে দিয়েছে, ঝাঁপ দিয়েছে, সেই দাপর যুগে হার মানুষটার মাত্র হাঁটু পর্যন্ত জল। এইবার ঝাপা ঝাঁপি করে সুরধনির এপারে পৌঁছে এসছে, প্রায় কাছাকাছি চলে এসেছে। প্রায় কাছাকাছি এসে দেখছে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। একেতে সোনার বরণ, তাহে পড়েছে চন্দ্র কিরণ,
একেবারে দ্বিগুণ হয়ে গেছে সেই রূপের ঝলক। সেই ঝলকের প্রতি চাহিতে চাহিতে প্রায় পৌঁছে গেছে, 10 হাত দূরে দাঁড়িয়ে আছে। বলছে, কে কে তুমি? শ্রীদাম, তুমি আমায় চিনতে পারছো না? আমি তো তোর ভাই কানাই। না না, তুমি আমার ভাই কানাই হতে পারো না। আমি তো ভেবেছিলাম আমার ভাই কানাই ডাকছে, কিন্তু তুমি এমন করে ডাকছো। কেন ডাকছো? তুমি তো এমন করে ডেকে আমায় অপরাধী করে দিলে ভাই। আমি তো ছিলাম কানাইয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কানাইয়ের অঙ্গ স্পর্শ করে কথা দিয়েছিলাম, সেদিন যদি সে আমায় ডাকে তবেই আমি আসব। কিন্তু তুমি এভাবে ডেকে আমায় তো অপরাধী করে দিলে। আমি তোমায় অভিশাপ দেব, আমি তোমায় অভিশাপ দেব। দাঁড়াও শ্রীদাম, আমি তো তোমার ভাই কানাই। না না, তুমি আমার ভাই কানাই হতে পারো না, কারণ আমার ভাই তো ছিল কালো, তুমি তো আর কালো নাও। আমার ভাইয়ের অঙ্গ ছিল যে 3টি বাঁকা, তোমার অঙ্গ তো 3টি বাঁকা নয়। আমার ভাইয়ের হাতে ছিল মোহন বাঁশি, যে বাঁশি রাধা নাম বলতো, আর তোমার হাতে তো সেই বাঁশি নেই। আমার ভাইয়ের মাথায় ছিল মোহন চূড়া, যে চূড়ায় দেখেছি চাচর চূড়া কেশ। আর আজ তুমি কে? আমি তো তোমায় চিনতে পারছি না। তখন তর্তদর্শী এক পাশে দাঁড়িয়ে বলছে, শ্রীদাম, শ্রীদাম, তুই চিনতে পারছিস না? ওরে ওই তো সে, এই তো সে, তুই চিনতে পারছিস না? তাই কি বলছে? এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। আমাদের সোনার নদিয়া, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ভালো বরণ চেনা না। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখিয়া আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। ফিরেছে, সেই রায় অঙ্গে অঙ্গ দিয়ে বাঁকা ছিল, এখন সোজা হয়ে গেছে। তাই বললেন, সে যে কালো বরণ না, কালো বরণ না, রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তা। কালো রায়ের অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তা। আমার কালো বরণ যায় না, আমার কালো বরণ যায় না কেনা, কালো বরণ যায় না কেনা, কালো বরণ যায় না কেনা, রঙ্গ চেনা বড়দা। আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আমাদের সোনার নদিয়া, আমাদের
গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও মা, এইভাবে শ্রীরাম বলছে, তত্ত্বদর্শী বলছে, শ্রীরাম তুমি চিনতে পারছো না? এই তো সে আমাদের সোনার নদিয়ায় এসেছে গৌর হয়ে, সেই দাপরের কৃষ্ণ যে নদিয়ায় এসেছে। কিন্তু শ্রীরাম বলছে, না, তুমি আমার ভাই কানাই হতে পারো না। তবে আমার কি মনে হয় জানো, তুমি একজন ম্যাজিশিয়ান, একজন জাদুকর। তা না হলে আমি ছিলাম সেই দাপর যুগে গিরি গোবর্ধন গুহার মাঝে। এতদিন আমার কারোর ডাক শুনতে পাইনি, আমি ছিলাম ধ্যানে মগ্ন। এতদিন আমার ধ্যান ভঙ্গ হয়নি, কিন্তু তোমার ডাক শোনা মাত্রই আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তাহলে তোমায় ম্যাজিশিয়ান ছাড়া আর কি বলবো? তবে আমার কি মনে হয় জানো, তুমি একজন পাকা ম্যাজিশিয়ান। কিন্তু তোমার গলাটা যেন বেশ চেনা চেনা লাগছে, ঠিক আমার ভাই কানাইয়ের মতো। কিন্তু তোমার গলাটা এক লাগছে বলে তুমি যে আমার ভাই কানাই বলে আমি মেনে নেব তা কিন্তু নয়। আমি আমার ভাই কানাই বলে তোমাকে মানব না। তবে একটা শর্তে আমি তোমায় মানতে পারি। বলছে আবার শর্ত দিবি? হ্যাঁ শর্ত। কি শর্ত? আমার ভাইয়ের অঙ্গ কি ছিল? কালো ছিল। তুমি তো আর কালো নাও। শুনেছি আমার ভাই সাদের বেশভূষা সব পরিত্যাগ করেছে, কিন্তু আমার ভাইয়ের সেই অঙ্গ তো আমি দেখতে পাচ্ছি না। তুমি এখন নতুন মানুষ, আজ অনুলম্বিত বাহু, চাচর চুকুর কেশ, স্বর্ণকান্তি দেহ, আলতা রাঙা চরণ। তোমায় দেখে মনে হচ্ছে না তুমি আমার কৃষ্ণ। তবে একটা শর্ত বিশ্বাস করতে পারি। শর্তটা কি? 10 হাত দূরে দাঁড়িয়ে আছে মা, বললেন শর্তটা হলো এই কলিযুগে দাঁড়িয়ে সেই বৃন্দাবনে সেই রূপ আমার একবার দেখাতে হবে, তাহলেই আমি বিশ্বাস করব। তাই বললেন এই কলিযুগে দাঁড়িয়ে শুধুমাত্র একবার অধরে মুরলী হয়ে বনমালী, একবার দাঁড়াও দেখি বাহু তুলে, দাঁড়াও দেখি বাহু মুরলী হয়ে বনমালী, অধরে মুরলী হয়ে বনমালী, দাঁড়াও দেখি তুলে, দাঁড়াও দেখি বাহু তুলে। অধরে মুরলী হয়ে বনমালী, অধরে মুরলী হয়ে বনমালী, দাঁড়াও দেখি বাহু তুলে, দাঁড়াও দেখি বাহু তুলে। একবার অধরে মুরলী হয়ে বনমালী, অধরে মুরলী হয়ে বনমালী, দাঁড়াও দেখি তুলে, দাঁড়াও দেখি বাহু তুলে। সেই যমুনা পুলিনে মধুর বৃন্দাবনে, এই যমুনা ফুলিনে মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবনে, আর যমুনা ফুলিনে মধুর বৃন্দাবন। একবার দাঁড়াও মুরলী লয়ে, দাঁড়াও দেখি বাহু তুলে। অধরে মুরলী হয়ে বনমালী, অধরে মুরলী হয়ে বনমালী, দাঁড়াও দেখি তুলে, দাঁড়াও দেখি বাহু তুলে, দাঁড়াও দেখি বাহু তুলে। নয়ন জুড়ায়া সেরূপ হেরিয়া, তবে তো বুঝিব তুমি ভাই বিনোদিয়া। নয়ন জোড়ায় সেরূপ হেরিয়া, তবে তো বুঝিব আমি
ভাই বিনোদিয়া নয়ন জোড়ায়া স্বরূপ হেরিয়া তবে তো বুঝিব তুমি ভাই বিনোদিয়া নয়ন জোড়ায়া স্বরূপ হেরিয়া তবে তো বুঝিব তুমি ভাই বিনোদিয়া এ বিশ্ববিনে শুভ হয় দিনে আর এ বিশ্ববিনে শুভ হয় দিন এ বিশ্ববিনে শুভ হয় দিনে এ বিশ্ববিনে শুভ হয় দিন কি করবো জানো চরণ ধোয়ায়ে দেব নয়ন জলে দাঁড়াও দেখি বাবু তুমি দাঁড়াও দেখি বাবু অধরে মুরলি হয়ে বনমালী অধরে মুরলি হয়ে বনমালী দাঁড়াও দেখি বাবু দাঁড়াও দেখি একেবারে দাঁড়াও দেখি বাবু তুলে তাই গৌর কৃষ্ণ প্রণাম হরি বল হরি বল হরি বল ও মা এই কলিযুগে দাঁড়িয়ে মহাপ্রভুকে সেই ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়াতে হয়েছিল তা না হলে তো শ্রীরাম বিশ্বাস করবে না এইবার এই চিনতে পেরেছে অমনি ছুটে গিয়ে প্রভু চরণ দুটি জড়িয়ে ধরেছে কানা ওরে কানাই কানাই আমার প্রাণের কানাই কানাই ওরে কানাই আমায় একেবারে ক্ষমা করে রে ওরে কানাই, আমায় ক্ষমা করে দে আমি যে তোকে চিনতে পারিনি আমায় ক্ষমা করে দে মহাপ্রভু বললেন শ্রীরাম আমি এই কলিযুগে আর কানাই নই এই কলিযুগে আমি হয়েছি গৌর এই কলিযুগে আমি হয়েছি নিমাই এই কলিযুগে আমি হয়েছি মহাপ্রভু কেউ জানে না আমার কানাই তুই যেন ভুল করে আবার বলিস না কানাই তোর মনে আছে সেই আমার মায়ের নয়নে জল ঝরিয়েছিলিস তোকে কতবার বারণ করেছিলাম যে শ্রীরাম বৃন্দাবনের যত লীলা আছে তুই তো একমাত্র জানিস সেই লীলা মায়ের কাছে বলিস না কিন্তু তুই কত করুণ কাহিনী মায়ের কাছে বলে আমার মায়ের চোখে জল ঝরালি আমার মাকে কত কষ্ট দিলি তাই তো আমি তোকে অভিশপ্ত করে দিয়েছিলাম আবার যদি তুই ভুল করিস আবার তোকে সাজা দেব শ্রীরাম বলছে না রে কৃষ্ণ না রে নিমাই আমি আর তোকে কানাই বলবো না আর তোকে কৃষ্ণ বলবো না আচ্ছা নিমাই একটা কথা বলতো সেদিন আমি মায়ের চোখে জল ঝরিয়েছিলাম বলে তাই জন্য তুই আমায় এত শাস্তি দিলি বলছে না তার জন্য আমি তোকে শাস্তি দিইনি আসলে তুই যে এই নবদ্বীপে এলি তোর চরণ ধুলি এই নবদ্বীপ মাটিতে পড়লো আজ থেকে এই নবদ্বীপ হয়ে গেল শ্রীরাম নবদ্বীপ ও মা শ্রীরাম নবদ্বীপ হয়ে গেছে এইবার শ্রীরাম বলছে নিমাই এই নবদ্বীপে এই কলিযুগের দীক্ষা শিক্ষা তো আমি কিছু জানি না তুই আমায় দীক্ষা শিক্ষা দে মহাপ্রভু বলছে দীক্ষা শিক্ষা নিবি কিন্তু এখন যে তোর দীক্ষা শিক্ষা হবে না কেন হবে না দাপর যুগে তুই একা একা কাটিয়েছিস বলে যেই কলিযুগে একা একা কাটাবি তা হবে না তোকে বিবাহ করতে হবে আমায় বিবাহ করতে হবে হ্যাঁ বেশ কানাই তুই আমায় বিবাহ করতে বলছিস তুই দেখ আমার দিকে তাকিয়ে দেখ আমার বয়স হয়ে গেছে আমার গায়ের চামড়া ঝুলে গেছে আর তুই আমায় বিবাহ করতে বলছিস আরে তুই আগে রাজি হ না তারপর আমি দেখছি আচ্ছা নিমাই দাপরে তুই যখন ছিলিস তোকে কখনো কাঁধে করেছি
কখনো বুকে করেছি, কখনো কোলে করেছি। এই কলিযুগে তোকে একটা প্রণাম করব নিমাই। বলছে প্রণাম করবি? তা কর। ও মা, আমরা সাধারণ মানুষরা যখন প্রণাম করতে যাই তখন কি বলে? না, থাক থাক। কিন্তু ভগবানের থাক থাকটা একটু আলাদা। যে শ্রীরাম প্রণাম করতে গেছে অমনি মহাপ্রভু শ্রীরামকে চেপে ধরেছে, এমন চেপে ধরেছে যে সেই 7 হাত মানুষটা বেঁকে 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 মাত্র 3.5 হাত হয়ে গেছে। এই কলিযুগে মানানসই হয়ে গেছে। বলছে শ্রীরাম, আজ থেকে তোমার একটা নতুন নাম দিলাম। আজ থেকে তোমার নাম হলো অবিরাম ঠাকুর। ওমা, সেই দাপর যুগের শ্রীরাম এই কলিযুগে কে হলো? না, অবিরাম ঠাকুর। অবিরাম ঠাকুর বলছে নিমাই, এইবার আমায় দীক্ষা শিক্ষা দে। বলছে দীক্ষা শিক্ষা তো তুমি নেবে, তা তুমি আমায় দক্ষিণা দিতে পারবে তো? রাম বলছে নিমাই, আমি তো নিজের সঙ্গে কিছু আনিনি, আমি তোকে কি দেব? মহাপ্রভু বললেন, আমার অর্থ সম্পদ কিছু চাই না, তুই যদি একটা কাজ করে দিতে পারিস তাহলে আমি তোমায় দীক্ষা শিক্ষা দেব। বলছে কি কাজ? বললেন তুমি যাও সেই হুগলি জেলায় ডাকাতকালীর মন্দিরে, সেখানে প্রতিদিন নরবলি হয়, আর যেদিন নরবলি হয় না সেদিন পশু বলি হয়। তুমি যদি সেই বলিটা বন্ধ করে আসতে পারো তবেই আমি তোমায় দীক্ষা শিক্ষা দেব। মহাপ্রভু বললেন, তুমি যদি সেই বলিটা বন্ধ করে আসতে পারো তবেই আমি তোমায় দীক্ষা শিক্ষা দেব। রাম বলছে, প্রভু, আমি যখন বৃন্দাবনে ছিলাম, বৃন্দাবনের সমস্ত জায়গা আমার চেনা ছিল, কিন্তু এই কলিযুগে কোথায় সেই হুগলি জেলায় ডাকাতকালীর মন্দির আমি কেমন করে জানবো? কিন্তু আমার এই দেহ তরিটা ভাসিয়ে দিলাম তোমার, ভাসিয়ে নিয়ে চলো সেই হুগলি জেলায় ডাকাতকালীর মন্দিরে। ওমা, এইভাবে মহাপ্রভুর নাম নিতে নিতে পৌঁছলেন কোথায়? না সেই হুগলি জেলায় ডাকাতকালীর মন্দিরে, যেখানে একটা বড় রাস্তা আছে, সেই রাস্তার পাশে জঙ্গল, আর সেই জঙ্গলের পাশে কিছু মানুষ একটা কাঠের গুড়ি নিয়ে ঠেলাঠেলি করছে। অবিরাম ঠাকুর দাঁড়িয়ে পড়লেন, বলছে, এই যে তোমরা ওখানে কি করছো? একটা কাঠের গুড়ি নিয়ে ঠেলাঠেলি করছে। বলছে দেখুন না, এই কাঠের গুড়িটা নড়ছে না। বলছে তোমরা এই কাঠের গুড়িটা নিয়ে কি করবে? বললেন আপনি শুনবেন সেই করুণ কাহিনী? আপনি শুনবেন? তাহলে এখানে বসুন। এইবার বলা বলি হয়ে শুরু হয়ে গেল। জংহা পশ্চিম দ্বীপ খন্না গ্রাম হয়, তথাকার জমিদার ছিলেন রণজিৎ রায়। তথাকার জমিদার ছিলেন আজ রণজিৎ রায়। ওমা, জংহা পশ্চিম দ্বীপ খন্না গ্রামে এক জমিদার ছিলেন। সেই জমিদার হলেন রণজিৎ রায়। সেই জমিদারের কোনো সন্তান ছিলেন না। তিনি শক্তি মায়ের পূজা